আমরা আমাদের এই HTML5 মডিউলের 5 নাম্বার ভিডিওতে চলে আসছি। সো 5 নাম্বার ভিডিওতে আমরা একটু 5টা ডিফারেন্ট জিনিস নিয়ে ডিসকাস করব। সো সেটা করার জন্য আমরা মেবি একটা নতুন HTML খুলে ফেলি। যেহেতু HTML খুলতে আমার পয়সা লাগে না, তো একটা আমরা বানাই ফেলি এখানে। সেটা করলাম কি নাম, ধরো এটা হচ্ছে আমাদের যে ফাইলগুলো আছে সেটা হচ্ছে HTML ফাইল। এটা HTML ফাইল না, আসলে আদার্স নামে দিয়ে দেই, others.html তৈরি করে ফেলি। তৈরি করার পরে আমরা এই জায়গাটায় একটা জিনিস তৈরি করে ফেললাম, জাস্ট সিম্পল একটা জিনিস। সো সেখানে আমাদের একটা ডকুমেন্ট নামে একটা টাইটেল আছে। তার মানে কোনো একটা ডকুমেন্ট মানে HTML ফাইলের টাইটেল হচ্ছে ওই উপরে জিনিসটা দেখাবে। তো এই মুহূর্তে আছে কি ডকুমেন্ট নামে। আমরা যদি আমাদের ফোল্ডারে যাই, গিয়ে আমাদের এই HTML5 ভিতরে আমরা যদি আদার্সে যদি যাই, তাহলে এই আদার ব্যাপারই আমাদেরকে কি দেখাবে, আদার ব্যাপারে আমরা যদি এখানে যাই তাহলে আদার ব্যাপারে আমাদেরকে দেখাবে এখানে ডকুমেন্ট লেখা আছে। তো আমরা যদি এটা চেঞ্জ করে দেই যে আদার যেহেতু আছে আদার ব্যাপারী জাহাজ কোম্পানি, কিছু একটা জাহাজ কোম্পানি। সো আমরা নাম দিয়ে দিলাম আদার ব্যাপারী জাহাজ কোম্পানি, কারণ আদার ব্যাপারী তো জাহাজের খবর রাখবেই, তাই না? তাহলে জাহাজ কোম্পানি নাম দিয়ে দিলাম, কিন্তু এদের কোনো লোগো নাই বা আইকন নাই। তো দেখো যে এইখানে একটা লোগো আছে, এইখানে একটা লোগো আছে, দেখে ওই কোম্পানির নাম বোঝা যায়। এছাড়া তুমি যে কোনো ওয়েবসাইটে যাও, ধরো W3 স্কুলসের নাম যদি তুমি শুনে না থাকো তাহলে এতক্ষণে শুনে ফেলা উচিত। তারাও কিন্তু এখানে আইকন দিচ্ছে, আমরা কিন্তু এখানে এই ডিফল্ট একটা জিনিস দিয়ে রাখছি। তো আমরা যদি এরকম কোনো একটা আইকন দিতে চাই, সেইটাকে বলে হচ্ছে ফ্যাব আইকন। সো ফ্যাব আইকন একটা আইকন হিসেবে তুমি ইউজ করতে পারো, চাইলে তোমার কাছে যদি লোগো থাকে সেটাও ইউজ করতে পারো। ধরো এইটা কীভাবে ইউজ করতে হয়, এটা খুব স্পেশালভাবে ইউজ করতে হয়, এবং যেটাকে বলে হচ্ছে তুমি একটা লিঙ্ক বানাবা, এবং এই লিঙ্কটা হবে তোমার এখানে, এই যে এখানে আছে ফ্যাব আইকন। সো এই ফ্যাব আইকন যদি বানাইতে চাও তাহলে ট্যাব দিয়ে দিলাম। কি করলাম আবার দেখো, লিঙ্ক, তারপরে হচ্ছে এই যে ফ্যাব আইকন, এটা লিখছি, তারপরে আমি কিবোর্ডের ট্যাব বাটন আছে ওটাতে প্রেস করে দিছি। প্রেস করে দেওয়ার পরে দেখা যাচ্ছে এই ফ্যাব আইকন আইসিও সাধারণত তোমার ওই ফ্যাব আইকনকে একটা আইসিও, তুমি যদি না বুঝো যে আইসিও কি, যে ধরো এই যে এইখানে দাও, তখন তোমাকে বলে দিবে এটা এক ধরনের আইকন টাইপ, যে হোয়াট ইজ আইসিও ফরম্যাট বা আইসিও ফাইল বা হয়তো বা আইসিও মিন। তো এটা যদি বলো যে আইসিও ফিল হবে কি, এই যে আইসিও ফাইল ফরম্যাট, আইসিও ফরম্যাট ইজ ইমেজ ফাইল ফর কম্পিউটার আইকনস, তার মানে এই আইকনসের এই আইসিও, তার মানে এই জিনিসটা তোমার এই আইকন বা এই টাইপের ইউজ করে। বাট তোমার তো চিন্তা করার দরকার নেই, পিএনজি টিএনজি যা আছে সবই হয়, কিন্তু খেয়াল করবো বা চেষ্টা করবো যাতে একটা লো সাইজের একটা ফাইল এখানে ইউজ করতে। যাই হোক, ধরো আমাদের কাছে লো সাইজের নাই, ছোটোখাটো আছে, এই মিডিয়া ফোল্ডারের ভিতরেই আমাদের এই লোগো নামের একটা আছে। এইটাকে যদি আমরা দেখাইতে চাই, এই যে এই লোগোটা ফ্যাব আইকন হিসেবে যদি দেখাইতে চাই, বা এটা একটু ক্লিনার ভার্সন হলে ক্লিনার, বাট যেটা আছে সেটাই আমরা দেখাই দেই। তো সেটা দেখাইতে গেলে আমরা এইখানে এই ফ্যাব আইকন আইসিওর পরিবর্তে আমরা যে HTML-টা আছি তার কম্পারেটিভলি কোন জায়গায় আছে, এইখানে আছে হচ্ছে আমাদের HTML, তার মধ্যে মিডিয়ার ভিতরে যাবা, তার ভিতরে লোগো আছে। তো এখানে লিখবো কি href হচ্ছে মিডিয়া ফোল্ডারে যাবা, স্ল্যাশ দিলে এখানে দেখাই দিবে logo.png। সেভ করলাম। শেষ করে আমরা যদি আমাদের সেই আদার ব্যাপারীর কাছে চলে যাই, যে আদার ব্যাপারে দেখো এখানে কিছু নাই, রিলোড করে দিলাম, তাহলে ওই আইকনটা চলে আসলো। সো এটাকে বলে হচ্ছে ফ্যাব আইকন। সো এই ফ্যাব আইকন যদি ইউজ করতে হয়, কীভাবে করতে হয়, এই জিনিসটা শিখে গেলাম। এটা হচ্ছে আমাদের নাম্বার 1 টপিক। নাম্বার 2 টপিক হচ্ছে অন্যান্য জায়গায় আমরা যখন কোনো একটা সেকশন লিখি বা কিছু একটা লিখি, ধরো সেকশন লিখলাম, এটা কিছু একটা সেকশন, পরের একটা সেকশন, সাধারণত মাঝে মধ্যে তুমি যদি স্পেশাল কিছু একটা করো, তখন তুমি এখানে চাইলে কমেন্ট লিখতে পারো। এই কমেন্ট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আবার কেউ কেউ এটাকে খুব বেশি মিসইউজ করে, সেটা করা যাবে না। সো তুমি কি করবা, আমি দু একটা জিনিস হয়তো বলে দিব। ধরো তুমি এখানে অনেকগুলা ডিভ লিখছো বা কিছু একটা লিখছো, একটা আর্টিকেল লিখছো, ধরো তুমি একটা আর্টিকেল দিলা, এই আর্টিকেলে কিছু H1 আছে, এটা হচ্ছে তুমি এখানে কিছু একটা দিলা, যে এটা হচ্ছে যে সবসময় লেটেস্ট আইটেমটা উপরে রাখো। তুমি এখানে লিখে দিতে পারো যেটা প্যারাগ্রাফ, পুট লেটেস্ট আইটেম, অর এটা লিখে দিলা যে অলওয়েজ পোস্ট দ্য লেটেস্ট ব্লগ অন দ্য টপ, বা কিছু একটা অন বা অ্যাড, কিছু একটা অ্যাড টপ বা কিছু একটা, যাই হোক তুমি এটা লিখলা। আর এটা হচ্ছে তোমার ব্লগ 1, একটা ইনস্ট্রাকশন তুমি দিলা পরের ডেভেলপারকে যদি চেঞ্জ করার জন্য। তো এখন যদি তুমি এইভাবে লেখো এখানে, তাইলে কি হবে, তোমার এখানে ধরো এটা হচ্ছে ব্লগ 1, এটা তো আছে, আরও যদি তুমি আরও কয়েকটা ব্লগ বানাই ফেলো, আমরা ধরো ইমেট না করেই আমরা সিমিলার সিস্টেমে করে দিলাম 2,
তারপরে এটা হচ্ছে 3। এখন এই যে ইনস্ট্রাকশন আর ডেভেলপারকে দিতে চাচ্ছ, কিন্তু সেইটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, মানে তোমার ভিতরের খবর ফাঁস হয়ে যাবে, গোমর ফাঁস হয়ে যাবে। এই গোমর তো তুমি ফাঁস করতে চাও না। তো আমাদের যে আদার্স অলরেডি ওইখানে আছে, তো নতুন করে খোলার দরকার নাই। এই আদার ব্যাপারেই তুমি দেখবে এই গোমর ফাঁস হয়ে গেছে। তো এটাকে তুমি কমেন্ট করে রাখতে পারো। তো কমেন্ট করার জন্য তুমি এই জিনিসটাকে সিলেক্ট করতে পারো, বা এই জায়গায় মাউস রেখে তোমার কিবোর্ডের কন্ট্রোল, তারপরে যে একটা খাড়া এই যে স্ল্যাশ আছে পিছনের দিকে বা এইভাবে পড়া স্ল্যাশ, ওটাতে চাপ দিলে এটা কমেন্ট হয়ে যাবে। সো কীভাবে কমেন্ট হয়, তুমি যদি ওই যে কিবোর্ডের স্ল্যাশ খুঁজে না পাও, কিছু করার নাই, তুমি যদি পাও তাহলে ভালো, না পাইলে তুমি দেখবে কি এই যে জাস্ট লাইনের আগে এইটুক শুরু হয়েছে, লাইনের পরে এইটা অ্যাড করছে। তার মানে কি একটা এই যে তোমার লেস দেন সাইন, তারপরে হচ্ছে একটা এক্সক্লেমেটরি চিহ্ন, দুইটা ড্যাশ, আর শেষ হচ্ছে দুইটা ড্যাশ দিয়ে। এইটা তুমি যদি শুধু একটা লাইন না, তুমি বলো আমি সবগুলো আর্টিকেলে কমেন্ট করে ফেলবো, তখন সবগুলো সিলেক্ট করবা, তারপরে কন্ট্রোল স্ল্যাশ, অথবা তুমি কন্ট্রোল স্ল্যাশ তো করলে ভালো কথা, সেটা না করলে তুমি নিজেও করে দিতে পারো যে আচ্ছা আমি কন্ট্রোল স্ল্যাশ দিতে জানি না, তাহলে আমি এই সাইনটা দিলাম, এক্সক্লেমেটরি, তারপরে দুইটা দিলাম। দুইটা দিলে সে ততক্ষণ পর্যন্ত যাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার এই জিনিসটা না পায়। যদি এই জিনিসটা পায় তাহলে সে বন্ধ করে দিবে, না হলে কিন্তু শেষ, তোমার কাহিনী শেষ, বাকি সব বন্ধ হয়ে যাবে। ওই যে তোমার এই জায়গাটায় যত ব্লক এই জিনিসটা কিচ্ছু দেখাবে না। ধরো আমি সেভ করলাম এবং এইখানে এসে আমি আর দেখতে পাবো না, কারণ আমি আসলে হয়তো এই প্রথম ব্লকটাই হয়তো কমেন্ট করার চিন্তা করছিলাম। তাহলে এই জায়গাটায় দিলে তখন এইখানে শেষ হবে। শেষ না পাইলে সে কিন্তু ঘুরতে 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 হয়রান হয়ে কান্নাকাটি করে একদম পুরা দিন দুরিয়া অবার করে ফেলবে। সো এই ভিডিওটার সেকেন্ড যে টপিকটা আমরা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে কমেন্ট। এই ভিডিওতে নাম্বার 3 যে জিনিসটা আমরা ডিসকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা সবগুলা ধরো H1 H2 বা সবগুলা ট্যাগের মধ্যে আমরা ডেফিনেটলি ক্লাস ইউজ করতে পারি, আমরা জানি আইডি ইউজ করতে পারি। এই ছাড়াও কিন্তু আরও অনেক অ্যাট্রিবিউট আছে, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। সো এই ট্যাগের অ্যাট্রিবিউট আরও অনেক আছে। যেমন একটা আছে ধরো তোমার টাইটেল মানে তুমি এটার উপরে মাউস নিলে কিছু দেখাবে, যে এইখানে আমি বলে দিলাম যে রিড মাই সেকেন্ড ব্লগ। এখন তুমি যদি এইখানে যাও, গিয়ে তুমি যদি রিলোড করো, তাইলে তুমি এই যে 3-এর উপরে কিছু লেখো নাই, কিছু দেখাবে না, কিন্তু 2-এর উপরে নিয়ে গেলে তোমাকে দেখাবে যে দেখছো এই যে মাউস এখানে আসতেছে, মাউস ওভার টাইটেল দিয়ে করানো যায়। আবার ইদানিংকালে আরও অনেক ফ্যান্সিভাবে আরও স্টাইল করে জাভাস্ক্রিপ্ট ইউজ করে আরও অনেক ফ্যান্সিভাবে করে, সেটা তুমি হয়তো দরকার পড়লে শিখে ফেলবা। বাট এইখান থেকে জেনে রাখলা যে মাউসটা যদি এখানে নাও তাহলে কিন্তু সে তোমাকে বলে দিবে যে কিছু একটা ইনস্ট্রাকশন বা কিছু একটা। সো এটা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট। এছাড়া আরও অনেক অ্যাট্রিবিউট আছে তুমি যদি ইউজ করতে চাও। ধরো তুমি যদি এখানে CSS লিখতে চাও তাহলে তুমি স্টাইল ট্যাগ ইউজ করতে পারো, তুমি যে কোনো স্টাইল এখানে লিখতে পারো। ধরো এখানে ইউজুয়ালি হচ্ছে ইদানিংকালে লোকজন বলতেছে একটু বেশি বেশি করে এখানে লিখলেও কোনো সমস্যা নাই, অনেক কারণ আছে, আর সেটা আমরা হয়তো ডিসকাস করতেছি না। কিন্তু আগে বলতো যে এটা না লেখাটা এখানে ভালো, কিন্তু ইদানিংকালে পার্সপেক্টিভ একটু চেঞ্জ হয়ে গেছে। তো এখন তোমার যদি কুইকলি কিছু স্টাইল করতে লাগে তুমি এখানে দেওয়াটা অতটা খারাপ না। এটা আমাদের যেই ওয়েব ডেভেলপমেন্টের হর্তাকর্তা গুরুরা আছে তারা বলতেছে। তো আমরা যারা হচ্ছে গুরুদের ফলোয়ার তারা আমরা এগুলো ওদের কথা মেনে নেই, যেভাবে বলে গুরুরা যেমনে নাচে আমরা সেমনে নাচবো, কোনো সমস্যা নাই। তো এই টাইপের আরও অনেক অ্যাট্রিবিউট তুমি অ্যাড করতে পারো। আমরা তো দুইটা বললাম, তুমি যদি এখানে গুগলে সার্চ দাও যে HTML ট্যাগ অ্যাট্রিবিউট, তুমি মানে অবাক হয়ে যাবে যে আরও প্রচুর আছে। ধরো তুমি W3 স্কুলসের ওখানেই যদি যাও তাহলে এখানে কোনো একটা জায়গায় এইখানে মনে হয় লিস্ট নাই। তো তুমি যদি বেটারা আমাকে হতাশ করলো, অ্যাট্রিবিউটস লিস্ট, আচ্ছা লিস্টটা যদি তুমি সার্চ দাও তাইলে তুমি এদের এখানে পাবা রেফারেন্স, এই জায়গার মধ্যে পাবা হয়তো যে এখানে আছে। ধরো আমরা একটা দুইটা কথা বলছি, অ্যাকশনটা আমরা কিছুদিন আগে দেখছিলাম, অ্যালাইন এগুলো সব কিছু তারা ইউজ করে না কিন্তু, বা অল্ট হচ্ছে তোমার ওই ইমেজের মধ্যে অল্ট ইউজ করে স্পেশাল কিছু করার জন্য। আমরা হয়তো যে কন্ট্রোলস জিনিসটা দেখলাম সেটা কিন্তু একটা স্পেশাল অ্যাট্রিবিউট। তারপরে হচ্ছে আমাদের আরও অনেকগুলো জিনিস আছে তুমি ইউজ করতে পারো। এখানে আছে ওই যে নেম আমরা দেখছি একটু আগে, আইডি তো দেখছি এই আমরা, বা ফর দেখছি। এছাড়া তোমার ইভেন্ট রিলেটেড অন মাউস আবার জাভাস্ক্রিপ্টের কিছু রান করতে চাইলে সেগুলো আছে। তো টাইটেল তো আমরা একটু মাত্র দেখলাম, তারপরে ভ্যালু আমরা দেখছি, তুমি চাইলে উইথ তো ইউজ করতে পারো। এরকম আরও অনেকগুলো জিনিস আছে, তো সেটা তুমি ইউজ করতে পারো। এবং একটা জিনিস এখানে ওরা হয়তো বলে নাই, সেটা হচ্ছে ডাটা, সেটা বলছে কিনা ওইটা তুমি মাঝে মধ্যে দেখতে পারো যে ডাটা
ডাটা ট্যাগ না ডাটা অ্যাট্রিবিউট, এই যে এটার কথা বলতেছিলাম। তো এইটা হচ্ছে ডাটা স্টার। তার মানে তুমি যদি নিজস্ব একটা অ্যাট্রিবিউট বানাইতে চাও যে না আমার এই এসআরসি বা এইচর্যাপ বা টাইটেল বা এই ভ্যালু এটা ছাড়া আমি নিজস্ব মতো একটা করতে চাই, যে আমি একটা বানাইলাম আমার মতো করে, তখন তুমি সাধারণত ওই নাম দেওয়ার আগে তুমি ডাটা দিয়ে রাখবা, যে ডাটা, তারপরে তুমি বলবা যে আমার ধরো পি হিরো ট্যাগ আমি একটা অ্যাট্রিবিউট বানাইলাম, যে H1 মধ্যে এটা আমার নিজস্ব, আমি নিজস্বভাবে এটাকে হ্যান্ডেল করব বা কিছু একটা করব, এটার আমার কিছু একটা মান থাকবে, সেই মান নিয়ে আমি একটা কিছু বলবো যে ব্যাচ 1 বা ব্যাচ 2, তখন কিছু একটা করব। তখন এই নামগুলা সাধারণত ডাটা দিয়ে শুরু হয়, তাইলে বোঝা যায় যে ডাটা ড্যাশের পরে যে জিনিসগুলো আছে সেগুলো কাস্টম, তোমার কাস্টম কিছু একটা জিনিস। তো এটা গেল তোমার অ্যাট্রিবিউট বা হচ্ছে এক্সট্রা অ্যাট্রিবিউট রিলেটেড জিনিস। তারপরে আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তোমার অপশনাল ক্লোজিং ট্যাগ আছে, এইটা তোমার অত বেশি জানার দরকার নাই, কিন্তু ধরো তুমি কোনো কারণে এটা যারা একটু অ্যাডভান্স লেভেলের অপটিমাইজেশন করতে চায় তারা জানে যে ধরো তোমার এই ইউএল ট্যাগ বানাইলা, এরপরে তুমি 3টা লিস্ট বানাইলা, এখন এখানে দিলা 1, এখানে দিলা 2, এখানে দিলা 3। তার মানে তুমি যখন এই ইন্টারনেটের মাধ্যমে ডাটাগুলোকে লোড করো কোনো একটা ওয়েবসাইটে, এটা সার্ভারে দেখে আরেকজন দেখতেছে, তখন কিন্তু সে এই ডাটাগুলোও লোড করতেছে। কিন্তু আমরা জানি যেহেতু তুমি এখানে লিস্ট আইটেম করছো, আরেকটা লিস্ট আইটেম যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু এটা মাস্ট এখানে শেষ হইতেই হবে। তো এই জন্য অনেক সময় এই যে তুমি স্পেশাল বা গুগল বা তাদের কারো যদি দেখতে চাও, তুমি দেখবা যে লিস্ট আইটেমগুলো এরকম ফকিরেভাবে লেখা, মানে সামনের অংশ আছে পিছের অংশ নাই আর কি, ধরো মাথা আছে বাকি টুট ওটা নাই আর কি। তারপরেও কিন্তু এটা ঠিকমতো করে কাজ করবে। তুমি যখন ওয়েবসাইটে যাও ফরম্যাটিং ঠিকমতো কাজ করবে না, কিন্তু তুমি ঠিকমতো দেখতে পারবা যে এই যেভাবে দেখার কথা সেভাবে দেখতেছ। সেম জিনিসটা আরও একটা জিনিস আরও অনেকগুলো আছে, সেটা হচ্ছে ধরো হচ্ছে পি প্যারাগ্রাফ, তুমি যদি এখানে লেখলা যে ফার্স্ট প্যারাগ্রাফ বা কিছু একটা লিখলা প্যারাগ্রাফ, কিছু একটা লিখলা, তুমি যদি আরেকটা প্যারাগ্রাফ ইমিডিয়েটলি লেখো তাহলে এইটা মোটামুটি ধরেই নেওয়া যায় যে পরের প্যারাগ্রাফটা যখন শুরু হবে তাহলে আগের প্যারাগ্রাফ মাস্ট শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি এখানে ক্লোজিংটা শেষ নাও করো, ইউজুয়ালি মোটো এটা কাজ করবা না, তুমি যখন প্রফেশনাল কাজ করবে এটা করার দরকার নেই, আনলেস তুমি যখন সিনিয়র হয়ে যাবা তখন তুমি করো, তখন 7 গুণ মাপ, কিন্তু জুনিয়র অবস্থায় থাকলে এটা কিন্তু ধরবে বা এটা কী লিখছ বা এটা ঠিক হইল না, কিন্তু এটা কাজ করবে ঠিকমতো, ওই যে ফার্স্ট প্যারাগ্রাফ বা সেকেন্ড যেটা আছে এটাও ঠিকমতো কাজ করবে। তো এটা গেল হচ্ছে আমাদের 4 নম্বর জিনিস, যেটা হচ্ছে তুমি চাইলে এই যে ক্লোজিং ট্যাগটা স্কিপ করতে পারো, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে কারণ ধরাই যায় যে তোমার এটা যখন শেষ হয়েছে পরেরটা। তো এই যে আমি এটা বললাম ক্লোজিং ট্যাগটা অপশনাল, এইটা কনফিউজ তোমাকে করে ফেলতেই পারে, কিন্তু সেটা নিয়ে হচ্ছে চিন্তা করার দরকার নাই, ভুলে যাও। লাস্ট আরেকটা ট্যাগ আছে এই টাইপের, যেটা হচ্ছে তোমার ক্লোজিং ট্যাগ লাগে না, ধরো ইমেজের ভিতরে তুমি আর কিছু লিখবা না, সেই জন্য তোমার এইটার আর ক্লোজিং ট্যাগ লাগে না। আগে লিখতো HTML4 লিখতো, তো কেউ যদি এইরকম লেখে যে /img, এই যে কই গেল, এত কিছু তো করা যাবে না, /img লেখে, এটা কিন্তু ইনভ্যালিড না, এটাও কিন্তু ভ্যালিড। আগে লিখতো, ইদানিংকালে লিখে না, HTML5 আসার পরে লিখে না। আবার কেউ এই কাজও করতো, আগে একটা সময় এই কাজও করতো, তো ইদানিংকালে আর করে না, এরকমভাবে রেখে দেয়। তো এই টাইপের আরও 2টা ট্যাগ আছে বা কিছু একটা, ধরো তুমি একটা প্যারাগ্রাফ লিখলা, তারপরে এরকম একটা লিখলা যে ধরো হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিছু একটা লিখলাম। এখন তুমি এইখানে পুরোটা ওয়েবসাইটে গেলে কি হবে, পুরো জিনিসটা এক লাইনে দেখাবে। তুমি এখানে ব্রেক করে যাইতো যে বাংলার পরে একটা নতুন লাইন, সেক্ষেত্রে তুমি BR লিখে যদি ট্যাপ দাও তাহলে এটারও কিন্তু ক্লোজিং ট্যাগটা নাই। সো ক্লোজিং ট্যাগ নাই, এটা জাস্ট শুধুমাত্র সিঙ্গেল ট্যাগ বা ওপেন ট্যাগ হিসাবে থাকলো, এটা কিন্তু এই পরের লাইনে চলে গেল। তো এই টাইপের কিছু ট্যাগও আছে যেগুলো হচ্ছে তোমার লাগেই না বা দরকার নাই আর কি। তো সেগুলোতে যদি না দাও তাহলে লোকজন কিছু বলবে না, কিন্তু ওই যে লিস্ট বা প্যারাগ্রাফে না দিলে তখন হয়তো হাউকাউ করতে পারে। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, মোটামুটি আমরা 5টা জিনিস নিয়ে ডিসকাস করে ফেলছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।